ব্যালন ডিওর জেতার পর কান্নায় ভেঙে পড়লো ওসমান ডেম্বেলে। কাঁদলো তার পরিবারও। নিজের মাকে ডেকে বললো, মাগো তোমাকে ধন্যবাদ জানাতে চাই। কেউ যখন আমার পাশে ছিল না তখন তুমি আমার পাশে ছিলে, এভাবেই আমার পাশে থেকো সব সময়। ডেম্বেলে আর তার পরিবারের এই কান্না, এই আবেগ আনন্দের, ফাইনালি নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারার। বার্সায় সে প্রায় নিজেকে হারিয়ে খুঁজেছে। ইনজুরির পর ইনজুরির জন্য মাঠের বাইরে থাকতে হতো। সবাই তাকে রীতিমতো বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। অথচ ব্যালন জয়ের পর তিনি কৃতিত্ব জানাতে ভোলেননি মেসি বা তার সাবেক ক্লাব বার্সেলোনাকেও। বেঞ্চ, হাসপাতাল, ভক্তদের ট্রল। ঘন ঘন হাসপাতালে যেতে হতো বলে তাকে অ্যাম্বুলেন্সের সাথে মিল রেখে অনেকেই ডাকতো ড্যাম্বুলেন্স। সেই ড্যাম্বুলেন্স থেকে ব্যালন ডিওর। কঠিন পথ পাড়ি দিলেন ওসমান ডেম্বেলে। ফুটবলে প্রতিভার পরিশ্রমের গল্প হরহামেশা হলেও হারিয়ে গিয়ে ফিরে এসে বাস্তবে তার প্রমাণ দেখালেন ওসমান ডেম্বেলে। একসময় যাকে ট্রল করে ড্যাম্বুলেন্স নামে ডাকা হতো, সেই ডেম্বেলের হাতে আজ রূপকথার ব্যালন ডিওর। গত সিজনের বেস্ট পারফর্মার রাফিনিয়া, লামিন ইয়ামাল ও সতীর্থ ভিতিনিয়া হাকিমিদের হারিয়ে প্রথমবারের মতো ব্যালন ডিওর পেলেন এই ফরাসি তারকা। যে বার্সেলোনা ভক্তরা ট্রল করতো তাকে, আজ তাদের কাঁদিয়ে জিনেদিন জিদানের পর ফরাসি ফুটবলার হিসেবে সর্বোচ্চ সাফল্য পেলেন ওসমান ডেম্বেলে। অথচ 2 বছর আগেও কেউ ভাবতে পারেনি ব্যালন ডিওর জয় করবে ডেম্বেলে। 2017 সালের রেকর্ড দামে বার্সেলোনায় যোগ দিয়েছিল ডেম্বেলে। নেইমারের জায়গা পূরণ করার দায়িত্বটা দেওয়া হয় তার কাঁধে, কিন্তু হ্যামস্ট্রিং, গোড়ালি, পেশিটান কোনো অঙ্গ বাদ যায়নি তার। চোটে ভাঙা ভাঙা কেরিয়ার, বার্সেলোনায় এসে প্রত্যাশার পাহাড়। 2 মাস অন্তর সাইডলাইনের বেঞ্চে জায়গা গরম করাই ছিল নিত্য সঙ্গী। শুনতে হয়েছিল ড্যাম্বুলেন্স থেকে হসপিটাল ফুটবলার সহ আরো কত কি। অথচ কিছু বছর আগে ওসমান ডেম্বেলে ছিল ইউরোপের সবচেয়ে আলোচিত গ্লাস প্লেয়ার। শত ট্রলের পরেও কখনো থেমে যাননি সে। 2 বছর আগে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন ওসমান ডেম্বেলে। সে